আসসালামু আলাইকুম। মাদ্রাসা ইংলিশ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি সাইলেন্ট ডেটারের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আসুন, যখন কোনো শব্দের শেষে ই আসে তখন ই সাইলেন্ট থাকে, অর্থাৎ ই লেখা থাকবে কিন্তু এটা পড়া যাবে না। যেমন এখানে হপ, এটা হপই পড়া যাবে না, এখানে এটা সাইলেন্ট পড়তে হবে, অর্থাৎ এটা পড়া যাবে না। এটা পড়তে হবে কাইট, KIT, কাইট, এখানে এটা পড়া যাবে না। এখানে কিউট পড়তে হবে CUT, কিউট, এখানে এটা পড়া যাবে না, এটা সাইলেন্ট হবে। এফ, শুধুমাত্র একটি শব্দে এফ সাইলেন্ট থাকে, যেমন হ্যাল প্যানি, এটি হচ্ছে একটি ব্রিটিশ কয়েন, এটা হেল্প পেনি পড়া যাবে না, এখানে একটা সাইলেন্ট করতে হবে। যখন জি এর পরে এন আসে তখন জি সাইলেন্ট থাকে, যেমন ফরিন, ফরিন, এখানে জিটা পড়া যাবে না, এই কারণে যে জি এর পর এন এসেছে, এটা সাইন করতে হবে, এখানে যেটা পড়া যাবে না। এটা নেস পড়তে হবে, যেটা এখানে পড়া যাবে না। এটা নেট পড়তে হবে, এখানে যেটা পড়া যাবে না। এই কারণে যে জি এর পর এন এসেছে, জি এর পর এন আসে, জি এর পর এন আছে, তার জন্য এখানে যেটা পড়া যাবে না। যখন কোনো শব্দের আছে সি এর পরে এইচ আসে তখন এইচ সাইলেন্ট থাকে, সি এর পর যদি এইচ থাকে তাহলে এইচ সাইলেন্ট হবে। যেমন মেকানিক, এখানে চানিক পড়া যাবে না, এখানে এইচটা সাইলেন্ট হবে, কেন? সি এর পর এইচ আছে। এটাকে স্কেম পড়তে হবে, এটা স্টেম পড়া যাবে না, এখানে এইচটা সাইলেন্ট হবে। এটা চুল পড়া যাবে না, এটাকে পড়তে হবে কুল, এখানে এইচটা সাইলেন্ট হবে। এইচ এর আরো অনেক নিয়ম আছে, সেই নিয়ম নিয়ে আপনাদেরকে আবার স্পেশাল একটা ভিডিও তৈরি করে দেব। এটা শুধুমাত্র এইচ এর মধ্যতম স্থানের অবস্থা বর্ণনা করা হলো। শুরুর দিকে এবং শেষের দিকে এইচ থাকলে সেই নিয়ম পার্সোনাল হয়ে একটি ভিডিও করে আপনাদের কাছে উপস্থিত করে দেব।